মহান সংসদে গিয়ে অনেকগুলো মিথ্যা কথা বলছে সিরিয়াল অনুযায়ী। তো আমি একে একে পয়েন্ট টু পয়েন্ট বলি। সবার আগে ওনার বক্তব্যটা শোনার পরে আমার মাথায় এই জিনিসটা আসে, অনন্ত জলিল ভাইয়ের একটা সেই বিখ্যাত ডায়লগ, যে একটা মিথ্যা বললে অনেকগুলো মিথ্যা, আসলে সেই মিথ্যা ঢাকার জন্য যে মিথ্যা বলা হয় সেটা মিথ্যাই থাকে। তো বিষয়টা হচ্ছে ওইরকম যে উনি সিম্পল একটা জিনিস, যে উনি যদি একটু সরি বলে যে ভাই ভুলে গেছে, আমার আসলে পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল, এখন পরীক্ষাটা স্থগিত করো। এই যে ইগোটা ঢাকার জন্য, একটা মিথ্যা ঢাকার জন্য যে এতগুলো মিথ্যা কথা বললো আজকে সংসদে গিয়ে, পয়েন্ট টু পয়েন্ট বলি। প্রথম কথা, মনিটরিং এর বিষয়টা উনি প্রথমে বললেন যে ভাই আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনো ডিসি সবার সাথে যোগাযোগ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। তো ওই দিন আমাদের সকালে উঠে আমরা সবগুলো জায়গায় কথা বলছি ডিসিদের সাথে, ইউনোদের সাথে। তারপর উনি আমাদেরকে জানাইছেন যে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, পরীক্ষা নিতে পারবো, এই জন্য আমরা পরীক্ষা নিছি। ওই দিন ডেইলি ক্যাম্পাসে নিউজ দেখো গতকালকে বিকেলে যে এরকম সিচুয়েশন কেন হইলো। এটাতে যখন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে যখন জিজ্ঞেস করা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের, তখন বলছে যে আমরা ওয়েদার রিপোর্ট নেওয়ার জন্য আমরা রাতে ডিসিদেরকে কয়েকবার কল দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করেননি। বিধায় আমরা ধরে নিছি যে ওয়েদার ঠিক আছে, এই জন্য আমরা পরীক্ষা ক্যান্সেল করিনি, পরীক্ষা স্থগিত করিনি। আমাদেরও পরীক্ষা স্থগিত করার ইচ্ছা ছিল। গতকালকে শিরোনাম দেখেন ডেইলি ক্যাম্পাস নিউজে এখনো আছে যে পরীক্ষা স্থগিত করার ইচ্ছা শিক্ষা মন্ত্রণালয়ের ছিল, কিন্তু ওই বিস্তারিত দেখেন তাহলে পেয়ে যাবেন সেখানে নিউজ। এটা তো প্রথম মিথ্যা। দ্বিতীয় মিথ্যা, শিক্ষামন্ত্রী কিভাবে দাঁড়ায় ওই জায়গায় বললো যে শুধুমাত্র কুমিল্লা বোর্ডে এরকম জলাবদ্ধতা হয়েছে। কালকের নিউজগুলো দেখেন ভাই, শিক্ষা বোর্ডে, ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত অর্ধেক এক কোমর সমান পানি, সেখান থেকে শিক্ষা বোর্ড থেকে খাতা নিয়ে যাচ্ছে টিচারেরা। পরীক্ষা কেন্দ্রগুলোর অবস্থা আমাদের কাছে, আমি জানতাম এই ধরনের কথা বলবে পরে, এই ধরনের মিথ্যাচার করবে। আমাদের এখানে কম করে 1000 ভিডিও আমি দিতে পারবো তোমাদেরকে, শুধু ওই জায়গাতে না। এরপরে হচ্ছে সিলেট শিক্ষা বোর্ড, ঢাকা পুরো জায়গা, এরপরে দেখা যাচ্ছে ফরিদপুর, যশোর, আমাদের নওগাঁ, মানে সারা দেশের অধিকাংশ জায়গাতে এরকম শত শত ভিডিও আমাদের ইনবক্স আছে, যেগুলো আমি প্রোভাইড করতে পারবো শিক্ষামন্ত্রীকে। যদি যাই দেখাতে পারবো না, কারণ তো দিন কানা দেখতে পারে না, দিনের বেলা বৃষ্টি জমা গেলে। তো তাই ওনাকে দেখতে পারবো। দ্বিতীয় মিথ্যা কোনটা বললো, যে কুমিল্লাতেই শুধুমাত্র এরকম পরিস্থিতি আছে। ভাই কুমিল্লাতে শুধু হয়নি, ওনারা শুধু একটা কলেজে। এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারে মানুষ? এরপরে 3 নাম্বার কথা, যে উনি বলছেন যে মডারেটর যারা আছে এটা হচ্ছে গত সরকারের আমলে, ওনাদের মাত্র 4 মাস হয়েছে ক্ষমতায় আসা, এই জন্য নাকি যে দেখা যাচ্ছে যারা ওই দায়িত্বে আছে প্রশ্ন বানানোর, তারা প্রশ্ন বানাইছে আজ থেকে 2 বছর আগে, উনি এই বিষয়ে জানেন না। এত বড় মিথ্যা কথা। আপনার অভিন্ন প্রশ্নপত্র ডিসিশন কবে নিছেন? অভিন্ন প্রশ্নপত্রের ডিসিশন হলো কয়েক মাস হইলো। অভিন্ন প্রশ্নপত্রের ডিসিশন আজ থেকে 2 বছর আগে ছিল নাকি? খালি বললে হইলো? তো মিথ্যা কথা যে বলবেন একটু বুঝে শুনে বলেন। এরপরে ভুল প্রশ্নে মার্ক, যে বলছেন 6 আর 7 নাম্বার প্রশ্ন গতকালকে ফিজিক্স ছিল সেটা সম্পর্কে, আইসিডিতে তো ভুল ছিল, আইসিডি সম্পর্কে কি ডিসিশন নিছেন? আর গতকালকে যে 6-7 নাম্বার প্রশ্নে যে ভুল ছিল, এটা নাম্বার কাকে কাকে দেওয়া হবে? যারা লিখছে তাদেরকে নাকি যারা লিখেনি তাদেরকে? আবার কোনটা দেওয়া হবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700 সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিং এর সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলে